রান্না করেছি পাঁচমিশালি ছোট মাছ। হ্যালো ফ্রেন্ডস, আজকে সব দেশি মাছ পেয়েছি। পাঁচমিশালি ছোট ছোট ভেদি মাছ, গুলশা মাছ, ট্যাংরা মাছ, ছোট বেলে মাছ, পুঁটি মাছ, আর আছে এখানে বাইন মাছ ছোট সাইজের। তো মাছটা ভালো করে কেটে ধুয়ে নিলাম। ধোয়ার সময় আমি গরম পানি ইউজ করেছি, কুসুম গরম পানি, যাতে কাদার গন্ধ দূর হয়ে যায়। তো এবার চলুন রান্না করি কিভাবে। তো নিয়েছি এখানে ছোট ছোট আলু কেটে, জলপাই নিয়েছি। তো রান্না শুরু করে দেই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, এবার একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। অনেকে বলবেন এই মাছে কেন আদা রসুন দিয়েছি। তো আমি আমার প্রতিটা রান্নাই সাধারণত আদা রসুন দিয়ে রান্না করি, ছোট মাছ বড় মাছ যে মাছই হোক। এবার মশলা কষানোর জন্য আবার একটু পানি দিয়ে নিচ্ছি। যা বলছিলাম, ছোট বড় মাছের সাথে আদা রসুন দিলে স্বাদটাও ভালো হয় এবং একটা গন্ধ থাকে দূর হয়ে যায়। এবারে আলু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু একদম তাজা মাছ ছিল, সেজন্য আমি ভাজিনি। এভাবে একটু কষিয়ে নিব আলুর সাথে মাছটা, যাতে কাঁচা গন্ধটা না আসে। মাছের গন্ধ আসতে গন্ধটা দূর হয়ে যায়, সেজন্য এভাবে একটু কষিয়ে নিব। খুব আস্তে নাড়বো যাতে ভেঙে না যায়। আর এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু মাছ, যদিও একটু কাটতে কষ্ট হয়। তারপরও একবার কেটে নিলে বেশ সুন্দর করে রান্না করলে খেতে ভালো লাগে। তো কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি গরম পানি। আমি আমার প্রতিটা রান্নাতেই গরম পানি ব্যবহার করি, এতে রান্নার স্বাদটা ভালো হয়। তো পানিটা ফুটে উঠলে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। তো আলুটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে জলপাইটা দিয়ে দিব, কারণ জলপাই আগে দিয়ে দিলে আলুটা সিদ্ধ হবে না, শক্ত শক্ত হয়ে থাকবে। এটা ভালো লাগবে না, সেজন্য আলুটা সিদ্ধ হওয়ার পরে জলপাইটা দিলাম। তো যখন পানিটা কিছুটা কমে আসবে তখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব। তো এভাবেই আজকে রান্নাটা রাখবো, বেশি শুকনাও না আবার ভিজাও না, মাখা মাখা ভাব। তো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল মজাদার পাঁচমিশালি ছোট মাছ। তো যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।